বাড়ির বউরা সংসারের জন্য সর্বসময় সর্বোচ্চ শ্রম দিয়ে সংসারটাকে আগলে রাখে। আপনার সন্তান, আপনার বাবা মা এবং আপনার সর্বোচ্চ খেয়াল রাখে। আপনি কাজ শেষে বাড়ি ফিরে একটু ভুল হলেই বলে বসেন, কি করো সারাদিন, করো তো একটু রান্না বান্না। যদিও সে সংসারের অনেক কাজই করেছে, কিন্তু আপনি দেখতে পারেননি। আবার ধরুন আপনার স্ত্রী রান্না করেছে, রান্নাটা একটু খারাপ হয়েছে, আপনি বলে বসলেন, কি রান্না করো, এগুলা খাওয়া যায় না। যদিও আপনার স্ত্রী তার সর্বোচ্চটা দিয়েই রান্না করেছে, ভালো করার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আপনি অপবাদ দিয়ে বসলেন। খাবারের ত্রুটি ধরাও কিন্তু ইসলাম বহির্ভূত কাজ। এই সমস্যাটা কিন্তু খুবই কমন, অনেক সংসারেই ঘটে চলছে নিত্যদিন। এই ধরনের অপবাদ দেওয়া কখনোই উচিত নয়। এতে আপনার স্ত্রীর মনক্ষুণ্ণ তো হবেই, পাশাপাশি আপনার সংসারের পেছনে যে সে এফোর্ট দিচ্ছে সেটাকেও অর্থহীন মনে হবে তার কাছে। এটা তো গেল খুব কমন একটা সমস্যা। এখন আসুন অপবাদকে ঘিরে কোরআন ও হাদিসের আলোকে কিছু সমস্যা নিয়ে বিশ্লেষণ করা যাক। কোরআনে ঘোষিত জঘন্য এক অপরাধের নাম অপবাদ। অপবাদের কারণে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয়, নষ্ট হয় সামাজিক সংহতি ও পারিবারিক বন্ধন, এমনকি জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়। অপবাদ ইসলামে যেমন নিষিদ্ধ, তেমনি ভাবে সামাজিকভাবেও একটি ঘৃণিত অপরাধ। অপবাদের রয়েছে শারীরিক শাস্তি, সামাজিকভাবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, পরকালের শাস্তি তো আছেই। হ্যাঁ, অপবাদ দেওয়া গুনাহের কাজ। প্রিয় দর্শক, অনেকেই আছেন অপবাদ দেওয়াকে গুনাহের কাজ মনে করেন না, কিন্তু এই অপবাদ দেওয়াটাও জঘন্যতম অপরাধ এবং গুনাহের কাজ। কোরআনে পাকে অপবাদ দানকারী ব্যক্তিকে অভিশপ্ত বলে ঘোষণা করা হয়েছে। এই অপবাদের মাধ্যমেই একজন মানুষ আরেকজনের মান মর্যাদা বিনষ্ট করে দেয়। অপবাদের মাধ্যমে ব্যক্তি অপরের ক্ষতি করার সঙ্গে সঙ্গে নিজেরও ক্ষতি করে, নিজেকে কবিরা গুনাহে লিপ্ত করে। অনুমানের উপর ভিত্তি করেই সবচেয়ে বেশি অপবাদের ঘটনা ঘটেছে। এটি নিরপরাধ মানুষের জন্য রীতিমতো মহামারী। গল্প গুজব আড্ডা যত যাই হোক, যেন অন্যের দুর্নাম মিথ্যা অপবাদ দেওয়া না হলে সেই আড্ডাই জমে না। সর্বত্রই অন্যের দোষচর্চা অনেকের কাছে ঘুষ গল্পের মতো। অনেক সময় অপবাদের ধরনগুলো এমন হয় যে, অমুক পুলিশের চাকরি করে, তার বাড়ি গাড়ি সব ঘুষের টাকায়। অমুক বন বিভাগে চাকরি করে, তার সব সম্পদ ঘুষের টাকায়। অমুক ব্যাংকে চাকরি করে, তার সব সুদের টাকায়। বর্তমান সমাজে গল্পগুজবে এসব রীতিমতো মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এই অপবাদ কখনো কখনো মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। জ্ঞানের স্বল্পতার কারণে ইচ্ছাকৃত কিংবা ভুলে কেউ রাসূলের ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা করলে সেই মুরতাদ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপবাদ দেওয়া প্রসঙ্গে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় অথবা তাকে মিথ্যারোপ করে বা তার ব্যাপারে অপবাদ রটনা করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে এবং তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কুরআনুল কারীমে মহান আল্লাহ অপবাদের মতো অপরাধ করা ব্যক্তিকে অভিশপ্ত এবং তাদের কঠোর শাস্তির কথা উল্লেখ করে বলেন, নিশ্চয়ই যারা সচরিত্রবান সরলমনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে আছে মহাশাস্তি। সূরা নূর আয়াত নাম্বার 23। অপবাদ জঘন্য অপরাধ, এর শাস্তিও মারাত্মক। অপবাদ মানুষকে কোনো কারণ ছাড়াই অপরাধী হিসেবে তুলে ধরে এবং সম্মান ও ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারের অপবাদকে গুরুতর অপরাধ বলে সাব্যস্ত করেছেন এভাবে, তোমরা অপবাদকে তুচ্ছ মনে করছো, অথচ তা আল্লাহর কাছে খুবই গুরুতর অপরাধ। সূরা নূর আয়াত নাম্বার 15। অপবাদের মাধ্যমে নির্দোষ ব্যক্তির চরিত্রে কালিমা লেপন করা হয়। সচরিত্রবান নারীদের ব্যভিচারের অপবাদ দেওয়া কঠিন অপরাধ, এজন্য এর শাস্তিও কঠিন। প্রিয় দর্শক, এখন আসুন জেনে নেই অপবাদের শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা অপবাদের অন্যায়কে শুধু অভিশপ্ত ও পরকালের শাস্তির কথা বলেই থেমে থাকেননি, বরং দুনিয়াতেও তাদের জন্য রয়েছে সুস্পষ্ট শারীরিক শাস্তির ঘোষণা, এমনকি তাদের সাক্ষ্যও গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ দেয়, তারপর 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি চাবুক মারবে এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না। তারা নিজেরাই তো ফাসিক। সূরা আন-নূর আয়াত নাম্বার 4। কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই, আর মিথ্যা অপবাদে মানুষের সম্মানহানি ঘটে। যে মিথ্যা অপবাদের মাধ্যমে অপর ভাইয়ের ইজ্জত খাটো করে, তার সম্পর্কে হাদিসে পাকে কঠোর হুঁশিয়ারি এসেছে এভাবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু তালহা ইবনে সাহল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলিমের মান ইজ্জত নষ্ট হওয়ার স্থানে তাকে ত্যাগ করে, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করা থেকে বিমুখ থাকবেন যেখানে সে তার সাহায্য কামনা করে। আর যে ব্যক্তি কোনো মুসলিমের মান ইজ্জত নষ্ট হওয়ার স্থানে তাকে সাহায্য করে, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করবেন যেখানে সে তার সাহায্য প্রত্যাশা করে।
আর যে ব্যক্তি কোনো মুসলিমের মান ইজ্জত নষ্ট হওয়ার স্থানে তাকে সাহায্য করে, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করবেন যেখানে সে তার সাহায্য প্রত্যাশা করে। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 4884 নং হাদিস থেকে। অপবাদে অভিযুক্ত না হওয়া বান্দার হক। কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত অপবাদের মতো জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকা। যাদের অপবাদ দিয়েছি তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এমনকি অন্যের ব্যাপারে অহেতুক ধারণা করা থেকে বিরত থাকা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশও এমন। হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। সূরা হুজরাত আয়াত নম্বর 12। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।